صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনার মধ্যে এই গ্লাসটার মধ্যে চেয়ে থাকেন, ইনশাল্লাহ আমি দোয়া করে ফু দিতেছি। ইনশাল্লাহ দেখবেন এটার মধ্যে আপনাকে যেই জিনগুলো ক্ষতি করে এরা এখানে আসা যাবে। মুআক্কালগণ আল্লাহর হুকুমে সুমাইয়া বিনতে জয়নাব বেগমের ওপরে যে সমস্ত জিন্নাতগুলা ক্ষতি করে বিশ্বের যেখানে থাকুক তাদেরকে পাকড়াও করে গ্লাসের মধ্যে হাজির করেন, উপস্থিত করুন। তাদেরকে গ্লাসের মধ্যে হাজির করেন, উপস্থিত করুন। সুমাইয়াকে ক্ষতিকারক জিন, জাদু, বান, কুফরি যা কিছু আছে সারা বিশ্বের যেখানে থাকো, লুকায়িত থাকো, তার শরীরে থাকো, বাইরে থাকো, সারা বিশ্বের যেখানে থাকো, আল্লাহর হুকুমে গ্লাসের মধ্যে হাজির হও, উপস্থিত হও। সমস্ত মুআক্কালগণ তাদেরকে পাকড়াও করে গ্লাসের মধ্যে হাজির করেন, উপস্থিত করেন। খেয়াল করেন তো, গ্লাসের মধ্যে কিছু দেখতেছেন? দেখতেছেন কি জানি ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, স্পষ্ট স্পষ্ট সুরতে আসেন। যারা এই মেয়ের সাথে খারাপ সম্পর্ক করেন স্পষ্ট সুরতে আসেন। আপনি দেখবেন না, দেখেন তো কি দেখা যায়। চেহারা দেখা যায়? আমি বুঝি না, কিন্তু কি জানি দেখা যায়। কি জানি দেখা যাইতেছে, বুঝবেন, অনুভব করতেছেন? হ্যাঁ, অনুভব করতেছি। আচ্ছা ঠিক আছে, অনুভব করলে ইনশাল্লাহ আয়সা করবো। যা গোটা বলতেছি আল্লাহর রহমতে সত্যি, ঠিক আছে? অনুভূতির মধ্যে আসতেছে। আল্লাহ আপনার চোখের সমস্যার কারণে দেখতে পাচ্ছেন না, ছুরির মতো অনুভব হইতেছে। দেখেন এই ছুরিটায় আপনার, এটা ছুরি না মানুষ না সাপ না অন্য কিছু? খেয়াল করেন তো। কি জানি এটা লড়াচড়া করতেছে কিন্তু। আচ্ছা, এবার দেন ফুতুলের রূপটায় দেখেন। খেয়াল করেন যে এই পুতুলটাই আপনার আপনার পুরো শরীরটা, বডি। হ্যাঁ, এই পুতুলটার মধ্যে কী কী আছে আপনি খেয়াল করেন। আপনার অন্তরের মধ্যে থেকে আসবো কোন জায়গায় আপনার ফেরেক মেরে রাখছে, কোন জায়গায় কী মেরে রাখছে, পুরাপুরি খেয়াল করেন। হ্যাঁ, পুতুল আসছে, বুঝতেছে? মুখে জোরে বলবেন। আচ্ছা দেখেন তো পুতুলটার মধ্যে কী কী আছে। আল্লাহ পুতুলের মধ্যে যা কিছু আছে তাকে ক্ষতি করার জন্য সবগুলো স্পষ্ট করে দেন। জাদু, বান, কুফুরি, সুই, আলপিন, ছুরি, বিষাক্ত যা কিছু আছে সবগুলা তার চোখের সামনে স্পষ্ট করে দেন, ক্লিয়ার করে দেন। ভালো করে খেয়াল করেন। দেখি না, কিন্তু অনুভব হইতেছে এটার মধ্যে সব মানে শরীরের মধ্যে মনে অনেক কিছু আছে। হ্যাঁ, অনুভবের মধ্যে কি দেখতেছেন এটা বলেন। জরায়ের মধ্যে হয়তো বা মানে জরায়ের মধ্যে কিছু আছে হয়তো বা একবারে ক্লিয়ার করেন, একবার আপনি জরায়ুর ওটা স্পষ্ট ছায়া দেখেন। জরায়ুর ভিতরে যে ডিম্বাশয় আছে, খেয়াল করেন যে আপনার জরায়ুর ভিতরে যে ডিম্বাশয় আছে, ডিম্বাশয়ের এই মাথার মুখের মধ্যে একটা কিছু বসে আছে, খেয়াল করে দেখেন। কইয়া দিলাম, মনে হয় কি আছে এটা খেয়াল করেন তো। মানে বলেন যে আল্লাহ যেই জিনিসটা আমার জরায়ুর ভিতরে আছে ওইটাই আমার খেয়ালের মধ্যে আনিয়ে দেন। এটা জিন হোক, মানুষ হোক, তাবিজ হোক বা কিছু যা কিছু হয়। জিন, পুরুষ পুরুষ তার শরীরে কাপড় আছে নাকি নাই? উলঙ্গ। এই জিনটাই আপনার সাথে সহবাস করে। তার যে পুরুষাঙ্গ, এই পুরুষাঙ্গটার মধ্যে ফিন বসা আছে, ফিন বা সুই, ছুরি। আচ্ছা, জিজ্ঞাসা করেন তো যে তুমি আমাকে কেন এরকম কষ্ট দিতেছ? তুমি আমাকে এরকম কষ্ট দিতেছো কেন? আমি কি ক্ষতি করছি তোমার? আমি কি ক্ষতি করছি তোমার? কি বলছে? লোক দ্বারা করাইছে। লোক দ্বারা করাইছে। লোকটাকে আপনার রক্তের আত্মীয় নাকি রক্তের আত্মীয় ছাড়া? খেয়াল করেন তো, রক্তের আত্মীয়। কত বছর হয়েছে জিজ্ঞাসা করেন তো যে আপনি কত বছর আমার এই জরায়ুর ভিতরে বসবাস করতেছেন? আপনি কত বছর আমার জরায়ুর ভিতরে বসবাস করতেছেন?
16 সাল থেকে? আচ্ছা, আপনার আপনার এই পুরো হয়েছে কেন জিজ্ঞাসা করুন তো? আপনার পুরো সংখ্যার ভিতরে চুরি হয়েছে কেন? চালানি দিয়ে দিছে এই কারণে। চালানিতে দিছে এই কারণে? হুম, আচ্ছা ঠিক আছে। অনেক ক্ষত হয়েছে। অনেক ক্ষত হয়েছে, হ্যাঁ? আচ্ছা, জ্বরের মুখের থেকে বাইরের দিকটা দেখেন তো কি এখনো সমস্যা আছে? হুম, দেখেন তো, যেটা যে মনে হয় যে আপনার দুইটা জ্বর একসাথে মিলে যাইতেছে, মানে শিলির মতন, এটা দেখেন তো, দেখা যায়নি? এটা শিলি নাকি কোনো কিছু? কাটা। কাটা দিয়ে সিলাই দিছে, হ্যাঁ? কি কাটা এটা জিজ্ঞাসা করেন তো, এই কাটাটা কি কাটা? কি কাটা এটা? এই, কাটা? কাটা না কাটা কোনটা? কাটা। কাটা। দেখেন তো আপনি কাটাটা চিনেননি? বড়ি কাটা, মন্দার কাটা বা বেত কাটা নাকি কাটাটা কাডা নাকি কাডা? ছুরি ছুরি। ও বুঝছি, ছুরি দিয়ে কাটা। হুম, ছুরি দিয়ে কাটতে বলেছে, আল্লাহ বুঝছি। ঘুমের মধ্যে প্রস্রাব করা কে তুমি করাও? কি কারণে প্রস্রাব হয়? কি কারণে প্রস্রাব হয়? স্পষ্ট ক্লিয়ার বলেন। স্পষ্ট ক্লিয়ার বলেন। খেয়াল করেন এবার কি কইছে, এটা কি সহবাস, বেশি সহবাস করার কারণে নাকি না অন্য কিছু? কইতে পারেন। যে আমি আগে বলছিলাম না, অনেক বেশি এটা সহবাস করে এই কারণে আপনার এই প্রস্রাব হয়ে সমস্যা যায়। হয় আমি কইতে পারি না, মানে আমি বুঝি না। এর সাথে কতজন আছে? এর সাথে কতজন আছে? কি বলছে? অনেকজন। অনেকজন। সবাই সহবাস করে নাকি না একজনেই করে? সবাই সহবাস করে না একজনে করে? সবাই একের পর এক একের পর এক একের পর এক। একের পর এক একের পর এক। না ভাঙ্গে, ব্লাডও অনেক কম ভাঙ্গে। এই ব্লাডগুলো এড়ি খাইয়া ফেলায়। অনেক কম ভাঙ্গে ব্লাড। এত কম কোনো মেয়েকে ব্লাড ভাঙ্গে না। 24 ঘন্টা অনবরত ব্যথা হয়। এই ছুরি ঢুকে রাখার কারণে 24 ঘন্টা ব্যথা হয়। হ্যাঁ, এই ছুরি ঢোকার কারণে 24 ঘন্টা ব্যথা হয়। আল্লাহ, তুমি জানের দুশ্মনরও এই ধরনের রোগ দিও না মাওলা। জানো কেউ, মানে কবিরাজ, সাঁচারের কবিরাজ দিয়ে চালান করছে। সাচারের কবিরাজ যে চালান করছে, সাঁচারের কবিরাজ দিয়ে চালান করছে। দেখতেছেন? আমি অনুভব করতেছি এবং কি তার চেহারা আমার মানে চোখের সামনে ভাসতেছে। বাসতেছে। আচ্ছা, করাইছে কে? কবিরাজ যেন সাচারের লোকটা কে, মানে কে করাইছে? হ্যাঁ, ওই সূত্রামি কইরা সাদিয়ার কাজটা যখন করাইছে তখন আমারে করাইছে, সাদিয়ারে করাইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। স্পষ্ট দেখা যায়, ক্লিয়ার বুঝতেছেন? জিগান ওগো দুজনেরই করাইছে নাকি ওগো ফ্যামিলির আরো মাই জিজ্ঞাসা করুন তো, শুধু কি আপনারা করেছেন আর অন্য জনেরও আছে? মারে আমার বাপেরও সমস্যা করে রাখছে, আমার ভাইয়েরও সমস্যা করে রাখছে, আমার ছোট বোনেরও সমস্যা করে রাখছে। সবাইরে ঠিক করণ লাগবো, নাইলে আরও ক্ষতি হইব, আরও সমস্যা হইব, অনেক সমস্যা হইব, একটার পর একটা বিপদ হইব, একটার পর একটা সমস্যা হইব। কোনো কিছু করণ যাইতো না। যদি এখন সবাইরে ঠিক না করে তাহলে অনেক সমস্যা হইব। যদি ভবিষ্যতে আমার বিয়া টিয়া দেয় ফলারও অনেক কিছু করব, অনেক সমস্যা হইব। ইনশাল্লাহ ছেলেরা কিছু করতে পারতো না। আমাদের কাছে যেহেতু আসছেন, আমরা কোরআনি নুরি চিকিৎসা করি। এবং কি আমার আগের সম্পর্কটা যে ভাঙছে ওই জানুয়ে, এই সম্পর্কটা ভাঙছে এবং কি তারাও এরকম কিছু করছে, যেমন সে এখানে না থেকে অন্যদিকে যাইতে বাধ্য হয়, কিন্তু সে চেষ্টা করছে, কিন্তু কোনো কিছু করার কারণে সে আসতে পারে নাই। অনেক চেষ্টা করছে, কিন্তু সে এখন অনেক চেষ্টা করে, কিন্তু আসতে পারতো না কোনোদিন। এরকম কিছু করছে যেমন সে জীবনেও না আসতে পারে, কিন্তু এখনও সে চেষ্টা করতে, বিচ্ছেদের জাদু করছে আর কি। এখনো চেষ্টা করতেছে। এখনও চেষ্টা করে, কিন্তু এরকম কিছু করছে যেমন সে কখনো না খেতে পারে, কিন্তু সেই যন্ত্রণা এখন অনেক ভোগ করে। এই বউটাও থাকে নাই, কিন্তু গেছে গা, কিন্তু এমন কিছু করছে যেমন সে বিয়া টিয়া না করতে পারে। বিয়ে করলে বউ যেত জায়গা
এর শারীরিক সমস্যা মানে এরকম কিছু করছে, যেমন হ্যাঁ যৌন শক্তি যেমন না থাকে, যেমন এরকম কারণে হের বউ হের কাছে না থাকে, মানে স্বামী স্ত্রীর মেলামেশা হ্যাক করতে পারতো না, করার মধ্যে হের এরকম কিছুই মানে কোনো ফিলিংস আসতো না। যেমন হের বিয়ে করতে পারবো, সারা জীবন হের লাইফটা শেষ করে দিছে, কোনো দিনও হ্যাঁ মানে বাচ্চা কাচ্চা হইতো না, হের কোনো মানে কোনো হের বাচ্চা কাচ্চা হইতো না, হের কোনো সংসার হইতো না, সে সারা জীবন নিশ্চয় একা থাকবো। কিন্তু ওরা এরকম কাজ করছে যেমন তার কোনো কোনো কিছু না হয়, কিন্তু এগুলাও করছে। এর এর মানে বউটাও না না থাকে, বাচ্চা বাচ্চা না আচ্ছা দেখেন তো, অনেক ক্ষতি করে রাখছে। মারে? যেহেতু সারা জীবন আমার আম্মার লগে অশান্তি করে, আম্মার আগে করছে, হয়তো আম্মার আগে করছে, কিন্তু এখন আম্মারে করে নাই, আম্মারে করছে, করার পরে তো আম্মার চিকিৎসা হয়ে থাকা একটার পর একটা মানে কিছু করতে পারে না, এর লেগে আম্মারটা বাদ দিছে, মানে আম্মার লগে শত্রুরামি দইরা আমগো সাইড বাইবেলরে ক্ষতি করছে। এরপরে আঙ্গ আব্বারও সমস্যা করে রাখছে, যেমন আঙ্গ আব্বাই সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত আমার মার লগে অশান্তি করে, এরপরে মৃত্যুর আগ পর্যন্ত আমার মার লগে শুধু অশান্তি ঝগড়া জাতি করে, কোনো কথা মতো এত একটা মনোযোগ দিয়ে না শুনে, কোনো কিছু না ইয়া করে, এরপরে মানে অবিশ্বাস করে, গালাগালি করে। কিন্তু আমার আব্বা এমন না, আঙ্গ আব্বার মন মানসিকতা অনেক ভালো, কিন্তু মানে জাদু দ্বারা অনেক কিছু দ্বারা আমার আব্বারে ক্ষতি করে রাখছে। বলেন পুতুলের সারা শরীরে ফেরেক মারাছে, ফেরেক মারা আছে, ফেরেক না ফিন না সুই? ছুরির মতো দিয়ে শরীরের ফেরেক মতো মারা না, রাখছে। ফেরেক। আচ্ছা ছুরির মতো ফেরেক মারছে, ছুরি আকারে। ওকে সবার হইতো না, একজন একটু ভালো হইব, আরেকজন হে কবিরাজরে মানে 16 বছর, কত বছর আগে 1.5 লাখ টাকা দিছে, 16 সালে 1.5 লাখ টাকা দিছে ক্ষতি করার জন্য আপনাদেরকে। হ্যাঁ 16 সালে দিছে, কিন্তু হ্যাঁ একা এই টাকাটা দেয় নাই, সবার থেকে লইয়া হ্যাঁ মিছা কথা কইয়া লইছে। মানে শুধু এই মানে মিছা কথা কইয়া হ্যাঁ অসুস্থ, এই বাহানা সেই বাহানা সেই বাহানা বুঝছি। দিয়া আরও বিভিন্ন মানুষের থেকে এর ফুলা করতে লইছে, লইয়া এরপরে আরও মানুষের থেকে লইছে, অনেক আপনারা আপনারা ক্ষতি করছে নাকি? আমার বাপের তো লইছে, বোনেরা তো বেশি লইছে, লইছে, সবার তো আমার লইছে। আব্বাতে বেশি লইছে। আমার আব্বারে মিছা কথা কইয়া কাইন্দা মাইন্দা আমার আব্বাতে প্রায় 50-60 হাজার টাকা লইছে। গরো কারো কাছে কয় না, কিন্তু কইছে মনে করছে বইনে অসুস্থ, আরে আমার বইনে যদি সুস্থ না হয় তাহলে কেমনে হইব আমার। আচ্ছা যাক বুঝছি, পুরা ফিরি আপনার বিষয়ে জানি, অন্য বিষয়ে জানার দরকার নাই আর। হ্যাঁ